নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম সহ বিভিন্ন রকম এক্সাম রয়েছে। আর এই বিভিন্ন রকম এক্সাম, বিশেষ করে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে পার্টটি। আজকে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে পার্টের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন, গণপরিষদের প্রথম নির্বাচনে কংগ্রেস কয়টি আসনে জয়লাভ করে? এখানে উত্তর হবে ডি, 208টি। গণপরিষদের প্রথম নির্বাচনে কংগ্রেস 208টি আসনে জয়লাভ করে। এবারে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। 1946 সালে গণপরিষদের প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছিল। মোট 296টি ব্রিটিশ শাসিত প্রদেশে অনুষ্ঠিত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস 208টি, মুসলিম লীগ 73টি এবং অন্যান্য দল 15টি আসন লাভ করে। পরের প্রশ্ন দেখে নাও, জীবাশ্ম দাহ করলে কোন গ্যাস নির্গত হয়? এখানে উত্তর হবে এ, কার্বন ডাই অক্সাইড। জীবাশ্ম দাহ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এবার গুরুত্বপূর্ণ তথ্যটি দেখে নাও। জীবাশ্ম দাহ করলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও তাপ শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে কম্বাসন বা দহন বলে। জীবাশ্ম জ্বালানি দহনে পরিবেশ দূষণের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এখানে উত্তর হবে সি, জল বাষ্পে পরিণত হওয়া। জল বাষ্পে পরিণত হওয়া রাসায়নিক পরিবর্তন নয়। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? এখানে উত্তর হবে এ, 7 এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে উদযাপন করা হয়। 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং সংস্থাটির প্রথম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ 1950 সাল থেকে প্রতি বছর 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? এখানে উত্তর হবে বি, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে। বিশাখাপত্তনম এই বন্দরের প্রবেশপথ ডলফিন নোজ নামক অন্তরীপের দ্বারা সুরক্ষিত হওয়ায় সামুদ্রিক ঢেউ ও ঝড়ঝঞ্ঝার হাত থেকে জাহাজগুলি নিরাপদে থাকতে পারে। পরের প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? এখানে উত্তর হবে এ, লুসাই। ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। লুসাই, যার বর্তমান নাম মিজো পাহাড়, পাটকাই বুম পর্বতশ্রেণীর অন্তর্গত একটি পাহাড়। এই পর্বতমালা ভারতের মিজোরাম ও ত্রিপুরার মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা? এখানে উত্তর হবে এ, হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। উষ্ণ বায়ু বেশি জলীয় বাষ্প শোষণ করতে পারে। যখন তাপমাত্রা বাড়ে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ একই থাকে, তখন বাতাসের আর্দ্রতা ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
ফলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। পরের প্রশ্ন, রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। রোহিলখণ্ড অঞ্চলটি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এবারে তোমরা দেখে নাও যে রোহিলখণ্ড অঞ্চলটি উচ্চ গাঙ্গেয় সমভূমির অংশ। আফগান উপজাতি রোহিলা থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? এখানে উত্তর হবে বি, অশ্বঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা অশ্বঘোষ। বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ গৌতম বুদ্ধের জীবনী বুদ্ধচরিত গ্রন্থটিতে 5টি খণ্ডে বুদ্ধের জন্ম থেকে পরিনির্বাণ পর্যন্ত কাহিনী বর্ণনা করেছেন। পরের প্রশ্ন, কয়লা খনি থেকে পাওয়া কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? এখানে উত্তর হবে ডি, মিথেন। কয়লা খনি থেকে পাওয়া মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। পরের প্রশ্ন, নিচের কোন শস্যটি বাগিচা কৃষির অন্তর্ভুক্ত? এখানে উত্তর হবে সি, আখ। আখ শস্যটি বাগিচা কৃষির অন্তর্ভুক্ত। এবারে দেখে নাও যে আখ বাগিচা কৃষির অন্তর্গত, কিন্তু গম, রবি শস্য, তুলো, তন্তুজাতীয় ফসল এবং ধান খারিফ শস্যের অন্তর্গত। তাহলে বাগিচা কৃষি কাকে বলে? যে রপ্তানি বাণিজ্য নির্ভর কৃষি ব্যবস্থায় কোনো একটি বিশেষ শস্য চাহিদার উপর ভিত্তি করে চাষ করা হয় তাকে বাগিচা কৃষি বলে। পরের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুটি হলো? এখানে উত্তর হবে বি, লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতুটি হলো লিথিয়াম। এবারে আমরা লিথিয়াম সম্পর্কে জেনে নেব। সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। এটি একটি নরম, রূপালি, সাদা ক্ষার ধাতু যা জলের চেয়েও কম ঘনত্বের। এটি বিমান তৈরি এবং ব্যাটারিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, সম্পূর্ণ ফুলের স্তবকের সংখ্যা হলো? এখানে উত্তর হবে বি, 4। সম্পূর্ণ ফুলের স্তবক এর সংখ্যা হলো 4। একটি সম্পূর্ণ ফুলে 4টি স্তবক সজ্জিত থাকে। এরা হলো বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। যেসব ফুলে এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে তাকে অসম্পূর্ণ ফুল বলে। জবা হলো একটি সম্পূর্ণ ফুল। এই ফুলে সকল স্তবকগুলি উপস্থিত থাকে। পরের প্রশ্ন, রানা প্রতাপের রাজবংশ ছিল? এখানে উত্তর হবে বি, সিসোদিয়া। রানা প্রতাপের রাজবংশ ছিল সিসোদিয়া। রানা প্রতাপ ছিলেন একজন হিন্দু রাজপুত রাজা এবং 1572 সাল থেকে 1597 সালে তার মৃত্যু পর্যন্ত মেবার রাজ্য শাসন করেন। রানা প্রতাপের রাজত্বকালেই 1576 সালে মুঘল ও মেবারের মধ্যে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, লাফিং গ্যাস হলো? এখানে উত্তর হবে এ, N2O মানে নাইট্রাস অক্সাইড। N2O মানে নাইট্রাস অক্সাইড, যা 1772 সালে প্রিস্টলে আবিষ্কার করেন। পরের প্রশ্ন, ভারতের কুদানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, তামিলনাড়ু। ভারতের কুদানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত।
বর্তমানে কুদানকুলাম হল সর্বোচ্চ পারমাণবিক শক্তি উৎপাদনকারী বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, টেনিসের কোন টুর্নামেন্টটি ক্লে কোর্টে খেলা হয়? এখানে উত্তর হবে এ, রোল্যান্ড গ্যারোস। টেনিসের রোল্যান্ড গ্যারোস টুর্নামেন্টটি ক্লে কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন রোল্যান্ড গ্যারোস এই টুর্নামেন্টটি প্যারিসে অনুষ্ঠিত হয় এবং এটি একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যা ক্লে কোর্টে খেলা হয়। পরের প্রশ্ন, বিমস্টেক ইউথ সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এখানে উত্তর হবে সি, গান্ধীনগর। বিমস্টেক ইউথ সামিট 2025 গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছে। এটি 7 থেকে 11 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলেছিল। উদ্দেশ্য ছিল বিমস্টেক দেশগুলোর যুবকদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং জ্ঞান ভাগাভাগি বাড়ানো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু স্টেট অ্যানিমাল কি? এখানে উত্তর হবে সি, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মাঝারি আকারের বন্য বিড়াল। পরের প্রশ্ন, ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে? এখানে উত্তর হবে সি, বিনোবা ভাবে। ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বিনোবা ভাবে। 1948 সালে বিনোবা ভাবে প্রথম ভারতীয় হিসেবে রামন ম্যাগসেসে পুরস্কার পান। উক্ত পুরস্কারটি ফিলিপাইনের প্রেসিডেন্ট রামন ম্যাগসেসের স্মরণে প্রদান করা হয়। মূলত জনসেবা নেতৃত্বে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। এটিকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়। পরের প্রশ্ন, ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোন দেশটি প্রতিটি বিশ্বকাপ খেলেছে? এখানে উত্তর হবে বি, ব্রাজিল। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ব্রাজিল প্রতিটি বিশ্বকাপ খেলেছে। বিশ্বের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে। 1958, 1962, 1970, 1994 এবং 2002। পরের প্রশ্ন, সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন মানে জনগণনা হয়েছিল। এখানে উত্তর হবে সি, 2011। 2011-এ সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন হয়েছিল। 2011 সালের জনগণনা ভারতের জনগণনার ইতিহাসে 15তম এবং স্বাধীন ভারতের 7ম জনগণনা। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স? এখানে উত্তর হবে সি, 65 বৎসর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স 65 বৎসর। দেখো এখানে যে ভারতীয় সংবিধানের 124-1 নং ধারা অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বৎসর বয়স অবধি স্বপদে বহাল থাকেন। পরের প্রশ্ন, কোনটি সেন্ট্রাল ডগমা এর অন্তর্ভুক্ত বিষয়? এখানে উত্তর হবে ডি, সবগুলি। সবগুলি মানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবগুলি সেন্ট্রাল ডগমা এর অন্তর্ভুক্ত বিষয়। বিজ্ঞানী ক্রিক প্রোটিন সংশ্লেষের কেন্দ্রীয় মতবাদটি উপস্থাপন করেন, যা সেন্ট্রাল ডগমা নামে পরিচিত। এই মতবাদ অনুসারে
ডিএনএর দ্বিত্বকরণ ঘটে, যা রেপ্লিকেশন নামে পরিচিত। ডিএনএর উপর অবস্থিত জেনেটিক বার্তাগুলি ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন পদ্ধতির মধ্য দিয়ে পলিপেপটাইড সংশ্লেষ করে। পরের প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এখানে উত্তর হবে সি, আশাপূর্ণা দেবী। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস। এটি একটি ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস। পরবর্তী দুটি উপন্যাসের নাম হল সুবর্ণলতা এবং বকুল কথা। পরের প্রশ্ন, ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার কোন বছর অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? এখানে উত্তর হবে সি, 2016। ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার 2016তে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার 2016 সালে রিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন এবং মহিলাদের ভল্ট ইভেন্টে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। পরের প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে? এখানে উত্তর হবে এ, সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড়। এখানে একটু দেখে নাও যে সচিন তেন্ডুলকর হলেন ভারতরত্ন পাওয়া সর্বকনিষ্ঠ প্রাপক। পরের প্রশ্ন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এখানে উত্তর হবে ডি, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। প্রশ্ন, 2026 ব্রিক্সের সম্মেলন কোথায় হবে? এখানে উত্তর হবে এ, ভারত। 2026 ব্রিক্সের সম্মেলন ভারতে হবে। 2026 সালের 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। ব্রাজিলে অনুষ্ঠিত 17তম শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছিল। ব্রিক্সের সদস্য সংখ্যা বর্তমানে 10টি দেশ। ব্রিক্সের সদস্য দেশগুলি হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। একদম শেষের প্রশ্নে চলে এসেছি। দেখো, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে সি, ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নৃত্যের জন্য বিখ্যাত। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম ও কথাকলি নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন। ভারতনাট্যম হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, আর কথাকলি হল কেরালা রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যকলা। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের সেকেন্ড ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।